কোনোভাবেই থামছে না গাজার যুদ্ধ। গত 7 অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ চলছে তাতে এখন পর্যন্ত প্রায় 40,000 ফিলিস্তিনি সাধারণ মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন অসংখ্য। ঘরবাড়ি সব ধ্বংস হয়ে গেছে, অনাহারে রয়েছেন লক্ষ লক্ষ মানুষ এবং কার্যত গাজা এখন বসবাসের অনুপযুক্ত। এই হচ্ছে গাজার বাস্তব চিত্র। অন্যদিকে আমরা যদি দেখি গাজার রাজনৈতিক চিত্র, সেটি হচ্ছে এমন যে গাজায় কোনো মতেই যুদ্ধ থামছে না এবং কোনো ধরনেরই যুদ্ধবিরতির প্রস্তাব বা উদ্যোগ সফল হয়নি। কিন্তু কেন? তবে তার আগে আমরা দেখে নিই সর্বশেষ গাজার পরিস্থিতি কী। সর্বশেষ যে গাজার পরিস্থিতি আমরা দেখছি, সেখানে দেখা যাচ্ছে ফিলিস্তিনের গাজার নুসেরত থেকে 4 জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত 7 অক্টোবর তাদের একটি গানের অনুষ্ঠান থেকে ধরে নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে উদ্ধারকৃতরা হলেন নোয়া আরগামানি, আলমোগ মেরজান, আন্দ্রে কোজলভ এবং সলমি জিভ। এদিকে হামাস জানিয়েছে ইসরায়েল তাদের ইচ্ছে হামাসের উপর চাপিয়ে দিতে পারবে না এবং ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না এমন কোনো চুক্তিও তারা মানবেন না। হামাসের পলিট ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া এই মন্তব্য করেছেন। হামাস প্রধানের এই মন্তব্য থেকে যদি আমরা ধরি, তিনি কিন্তু স্পষ্টতই উল্লেখ করেছেন যে ইসরায়েলের ইচ্ছের কথা। ইসরায়েলের ইচ্ছেটা কি? ইসরায়েল কিন্তু সবসময় বলে আসছে যে হামাসের সাথে কোনো চুক্তি নয়, হামাসকে বাদ দিয়ে তারা যে কোনো ধরনের চুক্তিতে রাজি আছে এবং হামাসকে নিঃশর্তভাবে সকল জিম্মিকে ছেড়ে দিতে হবে। এখন হামাসের যে বিষয়টি আসছে সেখানে দেখা যাচ্ছে যে হামাস যদি তাদের সমস্ত ইসরায়েলি জিম্মিদেরকে ছেড়ে দেয়, তাহলে তাদের নেগোসিয়েশন বা আলোচনার আর কোনো পথ থাকে না। এমন একটি অসম অবস্থার সৃষ্টি হলে হামাস কেন ইসরায়েলের সাথে চুক্তিতে যাবে বা যুদ্ধবিরতি মেনে নেবে, সেটি হামাসের একটি বড় প্রশ্ন এবং হামাস এই বিষয়টি হাতে রেখেই ইসরায়েলের সাথে যে কোনো ধরনের আলোচনায় বসার কথা বারবার বলে আসছে। অন্যদিকে ইসরায়েলের শর্ত যে হামাসকে ছাড়া তারা আলোচনা করতে চাচ্ছে, শুধু তাই নয়, তারা বারবার বলছে যে গাজার নিয়ন্ত্রণের কথা। তাদের কথা হচ্ছে যে গাজার নিয়ন্ত্রণ হামাসের হাতে থাকতে পারবে না, দরকার পড়লে সেটি থাকতে পারে পিএলওর কাছে। এবং পিএলও সম্পর্কে আমরা জানি পিএলও সেখানে খুব একটা জনপ্রিয় না। হামাসই এখন পর্যন্ত ইসরায়েলে ব্যাপক জনপ্রিয় এবং হামাস ফিলিস্তিনিদের এটা বোঝাতে সক্ষম হয়েছে যে কোনোভাবেই আলোচনার মাধ্যমে এবং যুক্তরাষ্ট্রের কাছ থেকে তারা আলাদা ফিলিস্তিনি রাষ্ট্র বা ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জন করা সম্ভব নয় এবং হামাস সেটি ফিলিস্তিনি নাগরিকদের বোঝাতে পারার কারণেই কিন্তু হামাস সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিয়েছে এবং তারা সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই ফিলিস্তিনিদের স্বাধীনতা অর্জন সম্ভব। সেই পথ ধরে হামাস প্রায় সেই গত 80-র দশকের শেষ থেকে তারা তাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। এদিকে আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে যে গত সপ্তাহে আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্ট একটি চুক্তির আভাস দিয়েছিলেন এবং তিনি একটি 3 স্তরের শান্তি পরিকল্পনা প্রস্তাব পেশ করেছিলেন এবং সেখানে তিনি আশা করছিলেন যে অচিরেই গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি হতে যাচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু ইসরায়েলের আপত্তির কারণে সেটি হয়নি। সেখানেও কিন্তু আমরা দেখেছি যে ইসরায়েলের যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে গাজার নিয়ন্ত্রণ নিয়ে এবং গাজার ভবিষ্যতে হামাসের কোনো নিয়ন্ত্রণ থাকতে পারবে না, এমন একটি শর্ত জুড়ে যাওয়ার কারণেই কিন্তু হামাস শেষ পর্যন্ত সেই চুক্তিটি মেনে নেয়নি। শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাইডেন বলতে বাধ্য হয়েছিলেন যে হামাস যদি চুক্তিটি মেনে নেয়, হামাস মানলেই চুক্তি হবে, কিন্তু হামাস সেই চুক্তিটি মানেনি। কাজে এরকম একটি অসম অবস্থার মধ্যে হামাস কেন চুক্তি মানবে, সেই প্রশ্ন যখন বারবার ফিরে আসছে, আর সেখানেই আমরা একটি উত্তর পাই যে কেন ফিলিস্তিনে যুদ্ধবিরতি হয় না, কেন ফিলিস্তিনে যুদ্ধ থামছে না। আজ এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।